নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো? কালকে হ্যাপি নিউ ইয়ার চলে গেল, দিনটা সবারই ভালো গেছে তাই না? খুব আনন্দ করেছো। তো আজকে হ্যাপি নিউ ইয়ারের সেকেন্ড ডে, সবাই ভালো আছো? তো দেখো 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের সেই বক্স বাজা, মানে চারদিকে বক্স বাজছে, আমরা এত আনন্দ করছি, কিন্তু আনন্দের মাঝে মাঝে কিন্তু আমরা পড়াশোনা সব কিছু ভুলে যাচ্ছি। তো পড়াশোনা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই রাখতে হবে। এবার কালকে 1 জানুয়ারি কিছু পড়াইনি, হ্যাঁ, তো খারাপ লাগছে, একদিন না পড়লে খুবই খারাপ লাগে। পড়াশোনা অবশ্যই করতে হবে, যার জন্য আজকে তোমাদের কাছে আসলাম আবার কিছু শিখাতে। আজকে কিন্তু লিখাবো না, সকালবেলা আসলাম তোমাদের সঙ্গে। আজকে সকালে বেশ বাতাস বইছে এবং প্রচণ্ড ঠান্ডা, তাই লিখতে অসুবিধা হবে তোমাদের, তাই না? আমি ওই জন্য লিখবো না। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাবো, হ্যাঁ, সেটা কি সেটা দেখো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র 10 পর্যন্ত অবশ্যই শিখেছি, তাই না? এদিকে 30 পর্যন্ত আমাদের শেখা হয়ে গেছে। তো আমি বলতে চাইছি, একে চন্দ্র দুয়ে পক্ষ এই 10 পর্যন্ত এইগুলোর মানেটা কি? একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয়ে নবগ্রহ দশে দিক, এগুলো মানেটা কি? এগুলো মানেটা একবার আমাদের অবশ্যই কিন্তু জানা উচিত। কিন্তু দেখো, আমরা যদি পড়াশোনা শুধু করে যাই, পড়াশোনা করলেই হবে না। পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের এইসবও মানে মানে শব্দের অর্থ বা মানে এসব আমাদের জানতে হবে। প্রতিটা জিনিসের মানে আছে বন্ধুরা। তো তাই আজকে আমি তোমাদের সামনে ওটাই বলবো, যে একে চন্দ্র মানে কি, দুয়ে পক্ষ মানে কি, 10 পর্যন্ত বলবো। আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তাহলে শোনো বলছি। আচ্ছা, একে চন্দ্র মানে একটা একটা চাঁদ। দুয়ে পক্ষ, দুটো পক্ষ, মাসে দুটো পক্ষ হয়, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। আচ্ছা, তিনে নেত্র হচ্ছে দক্ষিণ নেত্র, বাম নেত্র ও দিব্য নেত্র। এবার চারে বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হ্যাঁ, পাঁচে পঞ্চবান, সেটা হচ্ছে সম্মোহন, উন্মোদন, শোষণ, তপন, স্তম্ভন, তাই না? স্তম্ভন। আচ্ছা, ছয় ঋতু তো জানো, হ্যাঁ, 12 মাসে 6টি ঋতু, 2 মাস পর পর ঋতু বদল হয়। সেই 6টি ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আচ্ছা, তাহলে সাথে সমুদ্র হচ্ছে লবণ, ইক্ষ, সুরা, ঘৃত, দধি, ক্ষীর ও জল, তাই না? আটে অষ্টবসু দক্ষ রাজার কন্যার বসুর 8টি পুত্র ছিল। সেটা হচ্ছে ভব, ধ্রুব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস। এবার 9 নবগ্রহটা কি? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু, তাই না? আমরা তো 9টা গ্রহ আমরা বলি না, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এখন নাই, হ্যাঁ। তো ওটা বলবো না, ঠিক, ওটা নবগ্রহ, এটা অন্যভাবে। সেটা হচ্ছে কি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু, এই হচ্ছে নবগ্রহ, তাই না? এবার 10 দিক যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ, এই হচ্ছে বন্ধুরা 10টা নাম, তাই না? এগুলো তো আমাদের অবশ্যই শিখতে হবে। যাই হোক, তোমরা শিখবে সব। আজকে আর কিছু শিখাবো না, এই পর্যন্তই। আমার সঙ্গে থাকবে প্রতিদিন ছোট্ট বন্ধুদের আসরে বেলা 3টায়। ভালো থাকো, এই পর্যন্ত, বাই।